আজকে আমি খুলনার মানুষের পছন্দের একটা রান্না করব। তো খুলনার মানুষ, মোল্লার হাট, বাগেরহাটের মানুষ কিন্তু ওরা খুব পছন্দ করে এই রান্নাটা। তো কি রান্না করছি পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো এখানে আমি চিংড়ি মাছের ঘিলু আর মাথাটা নিয়েছি। তো চিংড়ি মাছের ঘিলুটা নিয়ে কিন্তু বিপদে পড়েছি, যদিও মা একদম ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। মা বলেছে আর ধুতে হবে না। তো আমার মনে হয় এটা আবার ধুতে হবে। তো আমার বোনকে ফোন দিয়েছি যে বোন আমি এটা কিভাবে ধুবো, ধুতে গেলে তো সব চলে যাবে। তো বলতেছে আপু এটা ধুইও না, এটা ধুতে হবে না, আর তুমি এভাবেই রান্না করো, এটা মা ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। তো এখানে যে চিংড়ি মাছের মাথাগুলো ছিল, মাথাগুলো কিন্তু আমি আগে একটু ভেজে নিচ্ছি। তা ও বলে দিয়েছে আপু কিভাবে কিভাবে রান্না করবে। তা আমি আমার মতো করেই কিন্তু রান্নাটা করছি। প্রথমে আমি চিংড়ি মাছের মাথাগুলো ভেজে উঠিয়ে নিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো করে আমি একটু ব্রাউন কালার যে হয়ে আসবে তখন আমি এটার মধ্যে রসুন দিয়ে দেব বাটা। রসুন দিয়েছি 1 চামচের মতো। রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখন পানি দিয়ে দেব। আর আমি যখনই গুঁড়ো মশলা দেওয়ার আগে পানিটা দিই, একদম তেলের পর ছাড়ান দিলে হয় কি যে গুঁড়ো মশলাগুলো পুড়ে যায়, কালারটা তরকারি চেঞ্জ হয়ে যায়। তো এখানে আমি মরিচের গুঁড়ো দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি হলুদ আর পরিমাণ মতো লবণ। সব কিছু কিন্তু পরিমাণ অনুযায়ী দিচ্ছি। দিয়ে এটা একটু ভালো করে নেড়ে চেড়ে এটার মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। আমার মনে হলো এটার মধ্যে যদি টমেটো অ্যাড করা হয় তাহলে আরও ভালো লাগবে, কালারটাও কিন্তু সুন্দর আসবে। তো এটা আমি ভালো করে কষিয়ে আমি প্রথমে দিয়ে দেবো ঘিলুটা। ঘিলুটা সবগুলো আমি এখন একটু গুলিয়ে আমি ঢেলে দিচ্ছি। তো ঢেলে দিয়ে আমি প্রথমে এটা ভালো করে আমি কষিয়ে নেব। এটার মধ্যে আর পানির অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তো এটাতেই কিন্তু হয়ে যাবে। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে যে তেলটা ফুটে যাবে তখন কিন্তু আমি চিংড়ি মাছের যে মাথাটা ভেজে রেখে দিয়েছিলাম সেই মাথাটা দেব। তো এখন আমি ঢেকে কিছুক্ষণ জাল করছি। জাল করার পরেই চিংড়ি মাছের মাথাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি এটাও ভালো করে একদম কষিয়ে নেব। আমি ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য আবারও ঢেকে চুলার পরে রেখে দেব অল্প আঁচে। তো সুন্দর কালারটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে, একদম লাল উপর থেকে, মানে টমেটো দেওয়াতে কালারটা খুব সুন্দর হয়েছে। তো জানি না খেতে কেমন হবে, যে জিনিস দেখতে ভালো লাগে সে জিনিস কিন্তু খেতেও ভালো লাগে। তো আমি আবার একটু নাড়াচাড়া করে